একটু আগে না জোহরের নামাজে দাঁড়ানোর পরে আপনি কইবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যুহরি, কিন্তু এই উম্মত ভুলে বইলা ফলাইছে আরবা রাকাতি সালাতি আসরে, দাঁড়াইছে জোহরে, পাগলায় কয় আসর। এই দুই ফেরেশতা কয় মাবুদ রে, জীবনে বিপদে কম বেশি হয়তো পড়েছিলাম, কিন্তু আজকের মতো বিপদ আর কোনোদিন হয় না। কেমন বিপদে পড়ছো? তোমার হাবিবের পাগলা উম্মতেরা নামাজে দাঁড়াইছে জোহরে, কিন্তু নিয়ত বান্দার সময়টা আসর। এখন লিখবো কি? আমার আল্লাহ ঠিকানা হইলে দেন মদিনা। এই মদিনার পাগল গুলি, হাবিবের পাগল গুলি দাঁড়াইছে জোহরে, কয় আসর। এখন লিখব কি? আমার আল্লাহ কয় ফেরেশতারা খবরদার, এদের ব্যাপারে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এই উম্মত আমার পাগলা উম্মত, আমার হাবিবের উম্মত হওয়ার কারণে এদের বড় বাহাদুরি। আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। কেমন ভালোবাসেন আপনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বলেছেন আল্লাহর ভালোবাসার কথা। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم. فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني. رواه মুসলিম। জোরে বলি মারহাবা। আল্লাহ আপনিও কেমন ভালোবাসেন? আমি অনেক ভালোবাসি এই উম্মতের। কেমন ভালোবাসেন? তাহলে শোনো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বললেন, একদিন শয়তান আমার আল্লাহর নামের কসম কাটলেন। ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ, ওগো আমার প্রভু, ওগো আমাদের প্রভু, ও আল্লাহ, আমি শয়তান তোমার আল্লাহ হিসাবে মানি, কিন্তু আল্লাহ আজকে আমি একটা ঘোষণা করব। কি ঘোষণা? বারবার তুই আবার কি ঘোষণা করবি? আমার ঘোষণাটা হলো লা আবরাহু বি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতদের যতদিন পর্যন্ত ভিতরে রূহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের জান থাকবে তাদের শরীরের ভিতরে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো, তাদেরকে জাহান্নামী বানাইতে থাকবো। আমার আল্লাহকে পাটপার ইবলিস, তুই বললি কি আমার হাবিবের উম্মতের যতদিন ভিতরে জান থাকবে ততদিন তুই তাদেরকে জাহান্নামী বানাইতে চেষ্টা করবি। যা যা যা, আমি একটা ঘোষণা করব আজকে। তুই আমার নামে কসম কাটলি একবার, আর আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটলি একবার, আর আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। বুঝেনি আপনারা? আমার নবীও আমাদেরকে ভালোবাসে, আমার আল্লাহও। আর আমরা ভালোবাসার কথা কইলে একদল ভাইরা পায়, আমি আমার গালিগালাজ পছন্দ করি না, একদল আলেম ভাইরা, আমি এদেরকে আলেম নামের জালেম বলি। একটা আলেম কোনদিন হাবিবের ভালোবাসায় বেদাতের ফতোয়া দিতে পারে না। এমন কোন হুজুর কি পাওয়া যায়? এটা ওহাবি হোক আর সুন্নি হোক, এই যে কথা ওহাবি কথা মনে হয়েছে, এই যে দেখেন আমাকে সুন্নি কইলে আনন্দ লাগে, আর ভাই ওহাবি কইলে হারা সেটা লাগে। এই জিনিসটা আমার এখনো বুঝে আসে না। আমার যদি কেউ সুন্নি কই আছে, মনোহরাবাদ থেকে শুরু করে স্লোগান দিতে দিতে নারায়ণপুর যাইব গা, যে অলিউল্লাহ শিখি সুন্নি, অলিউল্লাহ শিখি সুন্নি, প্রত্যেক স্লোগানে 10 টাকা করে দেবো আমি। 1000 বার পেলে 10 টাকা করলে 10,000 টাকা কিনবে। আমার খালি আপনারা নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে 12ইসা পর্যন্ত যাইবেন আর আইবেন, খালি আমার সুন্নি কইয়া সাতাইবেন, প্রত্যেক সুন্নি বলে আমি 10 টাকা করে দিব। আল্লাহর মেহেরবানি, আমার আনন্দ। কেন সুন্নি এইবারেই বলা হয় যে বেড়ায় আল্লাহর ইবাদতের পাশাপাশি রাসূলের ভালোবাসে, তারে সুন্নি।
কথা কন না কা আনন্দ। আবার আমার ভাইরা, আমি আবার গালিগালাজ করি না, আমার ভাইরা আমাকে আর একটা জিনিস দিয়ে আসে দেখে এরা খালি নবী নবী করে। মাশাআল্লাহ, কত বড় সুনাম। আমরা চেয়ারম্যান করি না এদের কথায়। এরা বলে সুন্নিদের একটা বড় প্রবলেম। আমি বলবো এটা প্রবলেম নয়, এইটা সলভ হচ্ছে, সংশোধন হচ্ছে। নবী নবী করা কত বড় বরকতের কাজ, কোরআন থেকে ইনশাআল্লাহ বলবো। আমাদের সাথে এরা খালি নবী নবী করে। পাগলা রে পাগলারা তিতা মিঠা বুঝে না, পাগলা গোজ রসগোল্লা দিও না। পৃথিবীর সব বুঝলো আমার ভাইরা, নবী বুঝলো না। আর আমাদের সুন্নিদের একটা সুনাম আছে, কিচ্ছু বুঝতে না আসা পারলেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা বুঝি। আমাদের ইবাদতে ত্রুটি থাকতে পারে, সেটা স্বীকার করছি, ইবাদতের বাহাদুরি দেখাইতে পারবো না, কিন্তু ইমানের ব্যাপারে আমাদের কোনো ত্রুটি নাই। সুন্নিদের আলহামদুলিল্লাহ বলো। যদি আমল দিয়া জান্নাতে যাইতো মানুষ, আমল করতেই হবে, কোন সন্দেহ নাই, আমলের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, আমল করতে হবে। কিন্তু আমল দিয়া যদি জান্নাতে যাইতো তাহলে ইবলিস যাইতো সবার আগে। কথা কয় না কারণ আমার কথা ভুল হইলে আমার ভুল ধরায় দেয়। যদি আমল দিয়া জান্নাতে জায়গা মানুষ, তাইলে ইবলিস যাইব সবার আগে। আমার বন্দিগি হইল 70 বছরের, 60 বছরের, 65 বছরের, 80 বছরের, 75 বছরের। ইবলিসের ইবাদত হলো 9.5 লক্ষ বছরের। এরপর হয় জাহান্নাম। কথা কয় না, আরো জোরে কয়। বাজান 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 রে, কত বড় দুঃখের কথা। এরা খালি নবী নবী করে। মাশাআল্লাহ, আমাদের কত বড় সুনসিব সুন্নিদের ভাইরা আমাদের বদনাম করে, কিন্তু এটা তো বদনাম মেহরা বুঝে নাই, এটা হলো আমাদের সুনাম। কারণ আমরা প্রেসিডেন্ট করি না, আমরা মন্ত্রী করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের দোষ দেখে এরা নবী নবী করে। আমার জীবনের যদি কোনো আমল কাজে না লাগে, আমার জীবনের কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমল নামার একটা জায়গায় যদি লেখা থাকে এই পাগলার একটা দোষ না, একটা গুণ ছিল, সে নবী নবী করছে, আমার আল্লাহ বলবেন 5 পারায় করি, 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে তো আমি আল্লাহ ঘোষণা করেছি, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী নবী করলেই তো আল্লাহ আল্লাহ করা হয়ে যায়। মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন না আপনারা? নবী নবী মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। আব্বা জানলারে, বাবা জানলারে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার ভাইজানদের ব্যাপারে কি বলবো আমার বুঝে আসে না রে বাবা। আমাদেরকে এতদিন তারা বললো যে মিলাদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, এজমাকে হলো পরের কথা, কোরআনেও নাই, হাদিসেও নাই। আজকে আমি একটা আয়াত আপনাদেরকে কোরআন থেকে শোনাবো, কোরআনে সরাসরি মাওলুদের কথা। আলেম যারা তারা বুঝবে মিলাদ, মাওলিদ, মাওলুদ, লাউ, কদু, কথা পায় দুইটা না একটা? এই কথা বুঝিয়া কয়ে লাউ আর কদু, মাশাআল্লাহ, অত সঠিক। লাউ আর কদু, ভাইজানরা লাউ চিনে, কদু চিনে না। ভাইজানরা ঈদ চিনে, খুশি চিনে না। কথা পায় না। ভাইজানরা 20 টাকা চিনে, 20 টাকা চিনে। মাওলুদ, মিলাদ, মাওলিদ, আমি চলে যাওয়ার পরে ভালো আলেমদেরকে জিজ্ঞাসা করে উল্লাসী কি বলল, মিলাদ, মাওলিদ, মাওলুদ এইটার অর্থ নাকি একটাই। সুবহানাল্লাহ। লাউয়ের অর্থ যা, কদুর অর্থ তা। কথা কয় না? 20 টাকা যারে কয়, 20 টাকাও তারে কয়। ঈদ যারে কয়, খুশিও তারে কয়। মিলাদ যারে কয়, জন্ম তারে কয়। কথা কয় না বাবা?
লাউ আর কদু এক, মিলাদ আর জন্ম এক, ঈদ আর খুশি এক, মারহাবা খন। মাউলিদ মিলাদ মাউলুদ তিনটার অর্থই এক। আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় সূরাতুল লোকমান, সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াত। আমি এই জামাতে আইসা নিজেকে এত ধন্য মনে হয়, নিজেকে এত সুন্দর মনে হয়, কারণ আমাদের মুরব্বীরা এমন একটা লাইনে ঢুকায়া গেল, যেই লাইনে বেয়াদবি শিক্ষা নাই, যেই লাইনে শুধু আদবের শিক্ষা, যেই লাইনে আল্লাহর ইবাদতের পাশাপাশি হাবিবের মহব্বতের শিক্ষা। আর কোন হাদিসটা পড়লে, কোন আয়াতের ব্যাখ্যা সুন্দর করে বললে হাবিবের সম্মান হবে, এই শিক্ষা আমাদের মুরব্বীরা দিয়া গেল। আর বহু মাদ্রাসা পৃথিবীর জমিনে পয়দা হয়েছে শুধু আয়াত খুঁজে আর হাদিস খুঁজে, হাবিবের কোন জায়গায় কোন কথা দিয়া ছোট বানানো যায়। আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, ওই দাওটায় আল্লাহ দেয় না। খুশি নিয়ে আমরা ঘরে ঘরে খুশি হাত তুলে দেখান। মাদ্রাসা নবীজির নিম ছাড়া মাদ্রাসা লেখা যায় না, কথা পায় না। মুয়াজ্জিন কথা পায় না। মুয়াজ্জিনের নাম লিখতে হলে রাসূলের নামের প্রথম অক্ষরটা লাগবে না? এই মুয়াজ্জিন মিলাদের বিরোধিতা করে, কথা পায় না। অথচ হ্যাঁ মুয়াজ্জিন লিখতে হলে ইমাম, ইমাম লিখতে রাসূলের মিম লাগে না, কথা পায় না। আলিফের ঘরে মিম লাগবো না। আপনার ইমামতি করতে হলে ইমাম লামলা লেখতে ইমাম ও খতিব, কথা পায় না। ইমাম ও খতিব অমুক জায়গা, ঠিক কি না? ইমাম লেখতে রাসূলের লাগে, কথা পায় না। কা মক্কা লেখতে নবীজিরে লাগে, মদিনা লেখতে নবীরে লাগে, মুফতি লেখতে নবীরে লাগে, মুহাদ্দিস লেখতে রাসূলের লাগে, মুফাসসির লেখতে নবীরে লাগে, মামা ডাকবেন নবীরে লাগবো। পৃথিবীর আল্লাহ রাসূলের পরে যেই নামটা সবচেয়ে মধুর সে হলো মা। মা লেখতে আমার রাসূলকে লাগে। আরে আল্লাহ নিজে কোরআনে কইল বাক্কা। আমি একটা গজলের মধ্যে লিখেছি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি লিখলাম, এই গজলটা লিখছি গত হজে, শেষ হজে, এরপরে যার হজ হলো না, এই শেষ হজে কাবা শরীফের দরজার সামনে বসে এই গজলটা আমি লিখেছিলাম যে আল্লাহ সবসময় তো আমি মদিনায় গজল লিখি, এবার আমি তোমার কাবা শরীফে গজল লিখবো। তা আল্লাহ আমি তোমার শান যেন সুন্দর করে লিখতে পারি। লিখতে গিয়া আমি আমার রাসূলের বাদ দিয়া লিখতে পারি নাই। আমি লিখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা। আল্লাহ তুমি 4 পারার প্রথম পৃষ্ঠায় বলেছো এই তোমার এই পৃথিবীর প্রথম ঘরটা বাক্কা, কিন্তু এটারে মক্কা বানাইছো কবে? আমি নিজেই প্রশ্ন করলাম, প্রশ্ন করে আমি নিজেই উত্তর লিখলাম, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। জোরে বলবেন আমার হাওয়া। ও আল্লাহ তুমি কোরআনের 4 পারায়, এই আয়াতটা কোরআনের 4 পারায়, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। কোরআন মক্কার নাম কিন্তু কোরআনে আল্লাহ বলেছে বাক্কা। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বাক্কার মক্কা বানাইলেন। আমি বললাম মাবুদ, আমি বুঝতে পেরেছি তোমার এই পৃথিবীর প্রথম ঘর কোরআনে হলো বাক্কা। এই বাক্কা নামটা তুমি কবে মক্কা বানাইছ? আমি পাগলা লিখে দিলাম, আমি মহব্বত করে লিখলাম তোমার হাবিবের নাম মুবারকের প্রথম অক্ষর মিম। ওই মিম অক্ষর দিয়া বাক্কারে তুমি মক্কা করেছ। খুশি নিয়ে এই নবীর উম্মতরা খুশি? খুশি না হইলে গুনাহ হইব। গোসল ছিল 7 বার,
কথা বল না। আমি এই বেড়াবো বাড়িতে থেকে এলাম মুরাদপুর বারে, এইটা শেষটা এটাকে রেস্ট করছি। ডরে গোসল করতে মন চায় না দিনের বেলা। এই গোসল যদি রাইতে 7 বার হইতো কথা পায় না। কিন্তু বুঝে শুনিয়া বিরোধিতা করেন বেড়া, হাবিবের বিরোধিতা বুঝে শুনিয়া কইরে। গোসল কয়বার আছিল? এই ডিসেম্বরে, এই যে আজকে শীত পড়া শুরু হয়েছে, গোসল একবার করে উঠছেন, গোসল করে আরো 6 বার বাড়ি। বহুত মহিলা গোসল করত না। কথা কর না কা, সবকিছু বাইরে বলা লাগবো না, বুঝতে হবে ঠিক কিনা। গোসল ছিল, কথা কয় না কা, গোসল ছিল 7 বার, এখন করেন কয়বার? মাশাআল্লাহ, খুশি নি? কার কারণে? আব্বা জান শোনেন, খাসাইসুল কুবরা 800 বছর আগের কিতাব। কত বছর আগে? 775 বছর আগের কিতাব। এখানে 775 বছর আগের কথা কই, এখন 150 বছর আগের কথা কই। 150 বছর আগের মানুষ বেশি ভালো নাকি বর্তমানের মানুষ বেশি ভালো? 150 বছর শুধু ভালো ছিল না, শুধু জমিন রেজিস্ট্রি করা লাগে নাই, কাবিন ছিল না। কথা কন না। কালকে মাহফিলে প্রশ্ন করছে যে ছোট পোলাপান, অনেকে ছোট পোলাপান বিয়া করতে চায়, এই ব্যাপারে উত্তর কি হুজুর? আমি কয়ে দিলাম, উত্তর হইল বিয়া করা ফেলা। হ্যাঁ হ্যাঁ, বিয়া করা। কেন? বিয়া যত তাড়াতাড়ি হবে তত গুনার কাজ কমে যাবে। রিজিকের মালিক, কথা কন না, রিজিকের মালিক। আমি নিজে তাফসীর করেছি যে কেউ যদি সুন্নাত পালন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী মোবারক করেছেন, তা আমার বয়স কম হোক বেশি হোক আমিও কইরা ফেললাম, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন। এটা তাফসীর ওয়াদা। সুবহানাল্লাহ বলুন। আমারে কালকে প্রশ্ন করছে বিয়ার ব্যাপারে জানতে চাই, তারে কইরা দিলাম যে তাড়াতাড়ি করে ফেলাইবেন। আর তাই মহারানা আয় হায়, আমাগো জামানায় আমাগো বাপ মার মহারানা কোন রকম মহারানা ছিল, ভালোবাসার অভাব ছিল না। কথা কয় না? এখন পর্যন্ত ভালোবাসা খালি আয় হায়, কেমন ভালোবাসা। মহারানা ছিল 80,000 টাকা, কথার কথা। মহারানা আসিল 70,000 টাকা, 60,000 টাকা। কাবিন তো প্রশ্নই আসে না, কথা কয় না। এখন তো কাবি সাহেব মহারানা বাড়াইতে বাড়াইতে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, আরো অনেক বেশি মহারানাও করে। 2-3 বার বিয়া কি ভাগিয়া গেছে। আর 70,000 টাকার বিয়া সেই যে 80 বছর আগে হয়েছিল, 90 বছর হয়েছিল আগে হয়েছিল, কি মিল বুড়া বুড়ির, কথা কয় না। আর এই 10 লাখ, 8 লাখ, 5 লাখ মহারানা গেলে গিয়ে কয় বিয়া যাতে না ভাঙে, এগুলো বেশি ভাঙতেছে। কথা ঠিক কিনা বলেন? এরা মনে করছে এই বেশি করে দিলে, এই আসলে বেশি করার দরকার থাকে। ছেলেটা যা দিতে পারবে সেটাই করেন না মিয়া। এই একটা কাজ চলছে, বেশি মহারানা দিতে পারে না, জানেন না? মহারানা যদি আদায় না করা হয়, যদিও স্ত্রী যদি খুশি থাকে সমস্যা হইব না, কিন্তু স্ত্রী যদি বাক্যা বসে যে আমার টাকা সব দিতে হইব, কারণ জমিন কিনলে জমির টাকা দিয়েছে, জমিন দলিল করতে হইব। কি শরীর কথা বলে, জমিনের টাকা দিনের পরে টাকা ছাড়া কি জমিন সইতে দিব? কেউ তাই কোরআন শরীফের ফয়সালা, কোরআন শরীফের ফয়সালা হলো যত টাকা মহারানা হয়েছে এটা দিয়া বলে এরপরে যাইতে হইব। কিন্তু এখন এগুলা কি আছে? কি এর আছে? সালাম কালামও নাই। নিয়ম হলো স্ত্রীর ঘরে যাবেন, প্রথম রাত্র স্বামী স্ত্রী, মাশাআল্লাহ, প্রথম রাত, জীবনের প্রথম রাত্র শুরু হলো, আপনি ওযু করবেন, দুজনে ওযু করে শুকরিয়ার নামাজ পড়বেন, অন্তত ওই রাত্রটা অন্তত তাহাজ্জুদ পড়বেন, ওই রাত্রটা অন্তত সালাতুত তাসবিহ পড়বেন। যারা যুবকরা বিবাহ করেন এগুলো মনে রাখবেন বাবা, বরকতের জন্য। আমি তো সারা জীবন আমরা দুইজন একসাথে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সন্তান দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমাদের সন্তান যেন ভালো হয়, সেই জন্য প্রথম রাত্রটা বেশিরভাগ ইবাদতের মধ্যে কাটাইতে পারলে এরপরে যা হওয়া সেটা হবেই। কিন্তু ইবাদতটা যদি বেশি হয় তাহলে ওই রাত্র থেকে বরকত শুরু হবে। কিন্তু
আমাদের দেশে তো আমাদের দেশে আমাদের শরীয়তের কথা বলতেছি, আমাদের দেশে উল্টা চলে কিয়ের মহড়া পোলারে মহড়া দেওয়া লাগে, কথা পায় না। এটা আমাদের দেশে নাই আছে, আমাদের দেশে মহড়া বলতে মানে যৌতুক আর কি, যৌতুক। মোটামুটি যদি পুরাই মেট্রিক পাস করতে পারে, আল্লাহ কত মাস্টার্স পাস, কত MA পাস পোলা, হাজার হাজার না লাখ লাখ বেকার। টাকা থাকলে নিয়ে যায় 50 টাকা। আব্বা জান এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ কইল মাউলুদ, আমি কইব মিলাদা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে মাউলুদ, আমি নবী হাদিসে বলবো মিলাদা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মিলাদা নাফসিহি, আমি হাবিবের নিজের মিলাদ নিজে পড়ে যাচ্ছি তোমাদেরকে জানিয়ে যাচ্ছি। মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা, আমার মিলাদটা কোনো সাধারণ মিলাদ নয়, আমার পৃথিবীতে শুভাগমনটা সাধারণ শুভাগমন নয়, সেইটাও আমি হাদিসে তোমাদেরকে জানিয়ে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উতিতু খামসা, আমার মিলাদটা কেমন আশ্চর্যজনক, আমার পৃথিবীতে আগমনটা কেমন আশ্চর্যজনক, এইটাও আশিকি কইলে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে যাই উতিতু খামসা, তোমরা নিজেরা আমার মতো মনে করবা তো দূরের কথা, অন্যান্য নবী রাসূলই আমার সাথে কোনো তুলনা নাই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে জানিয়ে গেলাম, বুখারীতে জানিয়ে গেলাম উতিতু খামসা, আমাকে আল্লাহ 5টা এক্সট্রা জিনিস দান করেছেন, যা তোমরা উম্মত তো দূরের কথা অন্যান্য নবী রাসূলেরই আমার আল্লাহ দান করেন নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় 1 নম্বর যেটা দান করেছেন আল্লাহ, যেটা অন্য কোন মানুষকে দেয় নাই আল্লাহ, সেটা হলো উতিতু খামসা লাম ইয়াতাহুন্না আহাদান ক্বাবলি নুসিরতু বিল রুবি মাসিরাতা শাহরি। আমাকে আল্লাহ রূপ দ্বারা সাহায্য করেছেন। রূপটা কেমন? যে তোমাদের শত্রু আছে, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আছে, আমার শত্রুরা আমাকে ক্ষতি করতে চায়, তোমাদের শত্রুরাও তোমাদের ক্ষতি করতে চায়, তোমাদের ক্ষতি করতে চাইলে ইচ্ছা করলে করে ফেলতে পারে, কইরা ফালায়, কিন্তু আমাকে ইচ্ছা করলে ক্ষতি করতে পারে না। ক্ষতি তো দূরের কথা, 1 মাস মাসিরাতা শাহরি, আমার থেকে আমার শত্রু মনে করো 1 মাসের দূরের রাস্তায় থাকে, যে আমার কাছে আসতে 1 মাস সময় লাগবে, এরপরে আমাকে ক্ষতি করবে, কষ্ট দিবে, কিন্তু ক্ষতি করব তো দূরের কথা, মাসিরাতা শাহরি বিরবি, আমাকে রূপ দ্বারা সাহায্য করেছেন। ওই 1 মাসের দূরের রাস্তা থেকে আমি রাসূলের নাম মোবারকটা শুনলে আমার শত্রুরা ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কয়, বুখারী শরীফের মুসলিম শরীফের হাদিস কয়, এই জিনিসটা আল্লাহ কোন নবী রাসূলের দেয় নাই, অথচ আমাদের দেশের আলেম ভাইরা তারা কয় নবী বলে আমাকে মতন। হুজুরের শরীরের ঘামে গন্ধ হয় আর হাবিবের ঘাম মোবারকে আতর হয়, কথা কয় না কা? আমি ভুল করলে আমার ভুল ধরে, আমি গজল করলেছি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীর মেয়ের বিবাহ আতর কেনার টাকা নাই বা আতর পায় না, হঠাৎ করে খেয়াল হলো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করলে দুপুরবেলা একটু শুইলে তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক হয়, তাই আমি আতর যেহেতু কিনতে পারতাছি না, তাই ঘাম মোবারক শিশি বইরা লয়ে যাই, বিয়ার দিন দিব। শিশি বইরা নিয়ে গেছে, বিয়ার দিন সবাইরে আতর দিতেছে। আতর দেওয়ার সময় সাহাবীরা কয়, এই আতর কোন মার্কেট থেকে কিনছো? সাহাবী কয় লিমাযা, কেন হট হ্যাপেন, কি হয়েছে? অসুবিধা? কয় অসুবিধা তো না, বেশি সুবিধা। কয় কি বেশি সুবিধা? কয় জীবনে কত ধরনের আতর কিনলাম, একটা ছোট্ট শিশি আতরের নাম হলো উদ,
উদ নামক আতর, ছোট্ট শিশি 6,000 রিয়াল, মানে 1,25,000 টাকা দাম একটা ছোট্ট শিশি। এই কথা মনে হইয়া তো সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীর ঘরানার কথা মনে হলো। বিলকিস রানী খবর পাইল সুলাইমান নবী আছে, ভাই একটা কাজ করো, স্বর্ণের ইট নিয়ে যাও, 400 গোলাম যাও, আর একটা আতর নিয়ে যাও। এই কথা বলার পরে হুদহুদ পাখি এসে কয়, ও আল্লাহর নবী আইতাছে। কয় কে আইতাছে? কয় ওই যে বিলকিস রানী, বিলকিস রানী একটা আতর পাঠাইতাছে, 400 গোলাম পাঠাইতাছে, আর কয়েকটা স্বর্ণের ইট পাঠাইতাছে। সুলাইমানের ব্যাপারে বিলকিস রানী বলল, হে গোলামরা তোমরা যাও, উপহার নিয়ে যাও, যদি তিনি বাদশা হয় তাইলে আমার ইটগুলা গ্রহণ করবে, এই আতর গ্রহণ করবে, আর তোমাদেরকে বিভিন্ন বাদশার যেভাবে আহ্বান করো এইভাবে করবে। আর যদি নবী হয়, আল্লাহর নবী হইলে, আল্লাহর নবী হইলে আমার ইটগুলি গ্রহণ করবে না। সুলাইমান নবী কয়, কি আইতাছে? হুদহুদ পাখি রেখে খবর কি? খবর হইল আইতাছে 400 গোলাম, 400 উপহার নিয়া, স্বর্ণের ইট নিয়া। সুলাইমান নবী কয় একটা কাজ করো, তাফসীরে মাঝারিতে দেখলাম সূরাতুন নামলের মধ্যে আসছে, তাফসীরে নামলের মধ্যে দেখলাম সুলাইমান নবী কয়, এই স্বর্ণের ইট নিয়ে আইতাছে, আরো ঝাঁকানাকা স্বর্ণ তৈরি করতে পারবানি বা আসেনি? জিনেরা কয়, হ্যাঁ আমরা স্বর্ণ তৈরি করতে পারবো। কতটি? আপনি যতটি কোন ততটি। জিনেরা ভয় পাইতো সুলাইমান দেখুন ছোট্ট জীবনে। সুলাইমান নবীর দরবারে, দাউদ নবীর দরবারে একটা সিন্ধুক এসে, এই সিন্ধুক আসার পরে সুলাইমান আলাইহিস সালামের যত বড় বড় সন্তান আছে সবাই কইছে, তোমরা কইতারে এর মধ্যে কি আছে? সবাই কইছে আব্বা পারি না। সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট শিশু, সে আইছে, আসার পরে কয়, জিনেরা দেখতাছে, আসার পরে কয়, এই সুলাইমান তুমি কি কইতারে এর মধ্যে কি আছে? তাহা পারি তো, কি আছে এর মধ্যে? এটার মধ্যে একটা লাঠি, একটা চিঠি, একটা আংটি। জিনেরা কয় সর্বনাশ, ছোট্ট শিশু সুলাইমান সিন্ধুক তালা মারা। এই সুলাইমান সিন্ধুক তালা মারা, তালা মারা সিন্ধুকের মধ্যে কি আছে আমার বড় বড় সন্তানরা কেউ বলতে পারলো না। আমার ছোট্ট সন্তান সুলাইমান বলতেছে সিন্ধুকের মধ্যে একটা আংটি, সিন্ধুকের মধ্যে একটা লাঠি, আর একটা হইল চিঠি। ওই দিন থেকে জিনেরা সুলাইমানকে ভয় পায়। সুবহানাল্লাহ, যে সে ছোট্ট বয়সী তালা লাগাইয়া সিন্ধুকের খবর কইছে, উপায় নাই। এই জন্য হুদহুদ কইতাছে, আমনে যদি কোন যত স্বর্ণ তৈরি করতে পারেন কইরা লাভ, তাহলে একটা কাজ করো, ওই এরা আইব, বিলকিস এক সময় আইব, 27 কিলোমিটার, ওই সময় তো কিলোমিটার আসলে না, মাইল আসছিল, 27 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া রাস্তা বানাও। কি বলবে, পৃথিবীতে এমন কোন প্রেসিডেন্ট আসেনি যে স্বর্ণ দিয়া 27 মাইল রাস্তা বানাইছে? এক কথা বল না। সুলাইমান নবী কয় 27 মাইল, 27-এর অর্ধেক কত? 13.5, 13.5 আর 27 কত? 40, 40.5, ঠিক না? 40.5 কিলোমিটার, 40 কিলোমিটার আরো আধা কিলোমিটার। কয় এই 40 কিলোমিটার রাস্তা বানাও বিলকিসের জন্য স্বর্ণ দিয়া। এখন এই যে স্বর্ণ পাঠাইতেছে, আয়াত দেখুক আমার কি স্বর্ণ আছে। 3টা স্বর্ণের ইট পাঠাইতেছে বিলকিস রানী, আর সুলাইমান রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া কয় কিলোমিটার? 40 কিলোমিটার বা 40.5 কিলোমিটার রাস্তা। মোটামুটি মনে হয় নারায়ণপুর থেকে নরসিংদী নারায়ণপুর শিবকে জানে, হ্যাঁ কোন পর্যন্ত 5 দোনা হয়ে যাবো। এত গুরু পর্যন্ত স্বর্ণের রাস্তা। সুবহানাল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ কইবেন। আল্লাহ রে বাবা, আমার সুলাইমান নবী কাছে স্বর্ণে দিয়া জিততে গেলাম গা। এখন এই গ্যারান যে বাড়াইতেছে, গ্যারানের কোন ব্যবস্থা আছে? যে আতর বেরি বাড়াইতেছে, এই বেরির আতরের থেকে আরো বেশি বেশি গ্যারানের কোন আতর আছে? হুদ করে লিজারা নবী আসে তো কই? সাগরের নিচে একবারে সাগরের তলে একটা ফুল গাছ আছে, ওই ফুল গাছের একটা ফুলের গ্যারান আমনের এই সিংহাসন যে 3 মাইল 3 মাইল, এই 3 মাইল 3 মাইল সিংহাসনের যত জীব ইনসান পশু পাখি আছে, একটা ফুলের ঘেরানে সব পাগলে যাবো গা। ভাই এই ফুলই তো দরকার। মুহূর্তের মধ্যে একটা ডুব মেরা সাগরের তলিতে যায়
একটা ফুল গাছ, ওই ফুল গাছের একটা ফুল নিয়ে আইসা 3 মাইল লম্বা, 3 মাইল লম্বা, 3 মাইল পাশ, 4.5 কিলোমিটার লম্বা, 4.5 কিলোমিটার পাশ সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। এই সিংহাসনের মানুষ, জিন, ইনসান, পশু পাখি 4 জাতি ছিল সুলাইমানের সিংহাসনে। সবাই একটা দৌড়দৌড়ি লাগিয়ে গেল। গ্যারান থেকে সুবহানাল্লাহ, সুলাইমান নবী কারা দৌড়াইকা কয় ফুলের গ্যারানে। কি ফুলের গ্যারান? আপনি পান না? আমিও তো পাইতেছি। এইটা কি ওই একটা ফুলের গ্যারান? তাইলে মানুষ আইতাছে কয়জন? কয় 400 জন। ফুল আনছো একটা, কয়জনের দিব? আরো ফুল আছে নাকি? হাজার হাজার আছে। তাইলে 400 আইতাছে, আরো 399টা ফুল আনো। একটা ফুলে 4.5 কিলোমিটার লম্বা সিংহাসন, 4.5 কিলোমিটার পাঁচ সিংহাসন। একটা ফুলে সিংহাসনের সবাই পাগল হইয়া দৌড়ায়, ঘেরান লইমু, ঘেরান কিনবো, ঘেরান আমার কাছে আনবো, আমার কাছে রাখবো। সুলাইমান আরো 399টা ফুল আনো। উপায় হইল কি? এখানে আবার সিংহাসন পরে বাড়ছে কেন? সুলাইমান নবী আলাইহিস সালাম, তিনি সুলাইমান আলাইহিস সালাম নিজের জন্য 50টা ঘোড়া রেডি করেছিলেন। মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যানেরা, মেম্বারেরা, আমার এই ঘোড়ার দিকে যেন তোমাদের চক্ষু না যায়, এইটা আমি একা ব্যবহার করব। কিন্তু একদিন হঠাৎ করে খেল ছুটে গেল। মাগরিবের নামাজটা ছুটে যাওয়ার উপক্রম হলো। কি কেন? ঘোড়ার দিকে খেয়াল করে ঘোড়ার তথ্য তালাফি নেওয়ার জন্য। সুলাইমান কয়, এই আমার রাজ সিংহাসনের যারা আছো, যারা তলোয়ার চালাইতে পারো, ছুরি চালাইতে পারো, উট জবাই করতে পারো, গরু জবাই করতে পারো, ছুরি নিয়ে রেডি হয়ে যাও। এই 50টা ঘোড়ার কারণে আমার আজকে মাগরিবের নামাজ দেরি হয়ে গেল। আমার এই ঘোড়ার দরকার নাই, আর ঘোড়ায় আমি চড়বো না, কারণ ঘোড়ার কারণে মাগরিবের নামাজ দেরি হলো। এই ঘোড়া জবাই করে তোমরা খেয়ে ফেলো। ওই সময় পর্যন্ত হয়তো ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল, হালাল ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। বাবা বাবা ধান দিলে কোরআনে বলছে জায়েজ, কোরআনে বলছে জায়েজ দান। কয়বার আমার যেটা বাবা করেছিল বলে, আমার বাবারা, আমার বাবারা। আমি একটা গান কিন্তু থেকে কইছি, কথা বলা দিলে গান আমি একটা কইছি। আসলে যত কিছুই বলেন, এগুলি আমি বলি, এগুলি দেখছি আমি আমাদের লাইনের কিছু ভাই বেড়াদাররা এগুলি করে। আমাদের লাইনের আমরা যে ঢোল তবলা বাজাই না, আমাদের কি ওয়াজ হয়, নসিহত হইতেছে না? আমার কথা হলো, এমন কিছু আমল আছে পৃথিবীর জমিনে, এমন কিছু আমল আছে যেগুলা কোরআন হাদিসের সমর্থন করে, কোরআন হাদিসের সমর্থন করে। কিন্তু সমর্থন করার পরেও যে আমলটা কোরআন হাদিসের সমর্থন আছে, করা যায়, কিন্তু মানুষ এটাকে ভালো চোখে দেখে না। কোরআন হাদিসে সমর্থন থাকার পরেও অনেক আমল আমরা করি না, করতে পারি না, কিন্তু অস্বীকার করা যাবে না। কিন্তু যে গানের ব্যাপারটা, এটা তো মানুষ ভালো চোখে ভালো চোখে দেখে না। এই ব্যাপারে আমি গবেষণা করতে কোনোদিনও যাই না, এবং আমি গবেষণা করা আমি প্রয়োজন মনে করতেছি না। কারণ এইটা কোনো মানুষ, এটা আমাদের লাইনের বলেন, অন্য লাইনের বলেন, ভালো লাইনের বলেন, খারাপ লাইনের বলেন, গান বাদ্যটাকে মানুষ ভালো চোখে দেখে না। আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না। এইটাকে মানুষ কখনো ভালো চোখে দেখে না। আমি সুন্নি জামাতের একজন মানুষ, আমার উচিত হবে আমার কোনো কাজে, আমার কোনো আমলে, আমার কোনো কাজ কারবারে সুন্নি জামাতের যেন ক্ষতি না হয়।
এই চিন্তাটা করা উচিত, এই চিন্তাটা করা উচিত। আমি শুনি কত আমল আমাদের বাদ করে আছে, কত আমল আমরা করি না। দেখেন যে এই ভাইজানরা এই কাজে আছে, এই ভাইজানরা অনেকে দেখেন যে নামাজও পড়ে না, অথচ নামাজ কিন্তু ফরজ। নামাজ ফরজ, নামাজ না পড়লে ইচ্ছা করে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। যেই ভাইজানরা এই কাজটা করে দেখবেন হেরা, আমার সাদেক সাহেব, আমার চেয়ারম্যান ভাইজান বলতেছে, যারা গান বাজনা করে, যারা গান বাজনা করে নামাজ পড়েই না। আমার ভাইরা, আমি আমার কথা আমি বললাম, আমি কখনো এগুলো নিয়ে গবেষণা করতে যাই নাই এবং যাওয়ার নিয়ত নাই আমার। গানের পক্ষে আমি দলিল করতে যাই, নিয়ত আমার নাই। কারণ এইটাকে আমার লাইনে, জামির যেই লাইনে আছি, এই লাইনে আমাদের মুরব্বীরাও এটা পছন্দ করেন নাই, কোনোদিন পছন্দ করেন নাই। এই জন্য এটা নিয়ে আমি গবেষণা করতে যাই না। কেন? এটা একটা, এখন যদি আমি ভাইদের বিরুদ্ধে একটা ফতোয়া দিই, এরা মিছিল করবো, কথা কয় না। কিন্তু আমি মহব্বতে বুঝে যেতেছি এমন কোন কাজ আমি করব না, এমন কোন কাজ আমাদের করা উচিত হবে না যেই কাজটা আমার সুন্নি জামাতের ক্ষতি হয়। কিন্তু সেই কাজটা আমরা করতেছি, অথচ নামাজের ওয়াদা কোরআনে 82 জায়গায়। কত জায়গায়? কত জায়গায়? 82 জায়গাটা মানেন না, 1-2 জায়গায় ইশারা আছে, সেটা মানতে চেষ্টা করতেছেন। কথা কি বুঝাইতে পারতেছি? 82 জায়গায় নামাজের ঘোষণা, কয় জায়গায়? 82টা জায়গায় নামাজ কায়েম করো, নামাজ। 82 জায়গাটা মানেন না, 2-1 জায়গায় ইশারা, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাদাউন নাস। সেগুলা নিয়ে আমরা ঝগড়া, নিজেরা বাজাইতে চাই, বাজাই। এগুলা কেন করবেন বাজানো? কেন করবেন? এমন তো না বলে এই কাজটা না করলে আমাদের আমল হবে না, বরং নামাজ না পড়লে উপায় থাকবে না, বরং রোজা না রাখলে উপায় থাকবে না, বাবা মার খেদমত না করলে উপায় থাকবে না। আব্বা, আপনি কয়টা গানের মসজিদ দেখাইতে পারবেন? ল্যাংটা, এই সুলেমান ল্যাংটার মাজারে কিন্তু গান হয়, ম্যাক্সিমাম মাজারে কিন্তু এখন গান বন্ধ হয়ে গেছে। শাহালি বাবার দরবারে আমি নিজে দেখছি গান হইতো, সেখানে গান এখন হয় না। শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ ঢাকার কুতুব, এই কুতুবের মাজারে আগে গান হইতো, আমার নিজের চোখে দেখা। এখন সেখানে এখন আর গান হয়। হাইকোর্ট মাজার শরীফে আগে গান হইতো, এখন সেখানে আর গান হয় না। ওখানে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি হাইকোর্ট মসজিদে তিনি ইমামতি করেছেন। ওনার জামানার আগের থেকেই, উনি শুরু করার আগের থেকেই ওখানে গান বন্ধ হয়ে গেছে। কেন? এইটাকে ভালো মানুষ ভালো চোখে দেখে না। এই জন্য অনুরোধ করছি, আমার কথা মনে হয় রাগ হওয়ার কথা না আপনাদের, আমার অনুরোধ যে এমন কাজ আমরা সুন্নি ভাইরা বাবারা করব না যেই কাজে আমার এই সুন্নি জামাতের ক্ষতি হয়। ঠিক না বাবা? আমরা নাই, আচ্ছা তো আমার লাগে, আচ্ছা ঠিক আছে। আব্বা যান, বাবা যান, আমার মনে হয় এই ব্যাপারে আর বাজানো খুশি হয়েছে। ওই ভাইজান লোক বেজার হওয়ার কথা না, আমি মনে হয় গালি দিই। আমার বাবা যদি জান্নাতের গেটটা এত বড় হয়, তাইলে বেড়ার বাড়ি কত বড়? সুবহানাল্লাহ। যেমন আজরাইলের ব্যাপারে কিতাব আসছে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর, আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর, পৃথিবীর যত পানি আছে, নদ নদীর পানি সহ, আমাদের মেঘনা নদীর পানি সহ, পদ্মা, মেঘনা, যমুনা, আড়িয়াল, খাঁ, ধলেশ্বরী, সব সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, সমস্ত কিছুর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এত বড় মাথা, এত বড় মাথা আজরাইলের,
এত পানি, পুরা পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি এই জমিনের মধ্যে পড়বে না। যদি আজরাইলের মাথা এত বড় হয়, তাইলে বুড়িটা কত বড়। সে আজরাইল আমাদের জান কবজ করবে। নাই এই ফুল দাও আব্বা জান, বাবা জান, ওই আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার এই পাগলগুলি আসলেই পাগল, কারণ এদের তো একটা বাহাদুরি আছে। এদের বাহাদুরিটা হলো আলা হাবিবের উম্মত। আমার বাহাদুরি কি? আমরা নবীজি কোন নবী? আমার বলা কি দিবেন? বিয়াই কি দিবেন? বিয়াই আমি গরিব মানুষ, আমি এই যে একটা খাট দিয়া দেব, একটা শোকেস দিয়া দেব, আর একটা ওয়ার্ডরোব দিয়া দেব, আর মাথা আসতে একটা আলনা লাগে, একটা আলনা দিয়ে দেখে আমি কি মেট্রিক বুঝছেন? আমার বলা কিন্তু মেট্রিক মেট্রিক বুঝছেন মিয়া? অথচ কত মাস্টার পাস ছেলে মেয়ে বেকার এই বাংলার জমিনে, লক্ষ লক্ষ মাস্টার্স পাস, এমএ পাস বেকার। পোলার বাপে মেট্রিক পাস হলে মেট্রিক বিয়াই আমি মেট্রিক হইল আমি কি করবো? বিয়াই আবার আমার মতো একটু কম জানে, মেট্রিক ক্যারে গায় 10 ক্লাস পাস করছে। কয় ক্লাস? আমার মধ্যে 10 ক্লাস কম কি? আপনি হান দিয়েছেন, এটা জিনিস হলো কি? একটা টেলিভিশন, একটা মোটর সাইকেল, যাতে এই রাস্তায় যায় মহব করতে পারে, এরকম একটা মোটর সাইকেল মাইসে কিনবো অমুকের জামা। কথা কয় না ভাই রে? তোরা তো ফেসবুক যারা চালাও, তোমাদের দেখা উচিত পৃথিবীতে বাংলার জমিনে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে এর মধ্যে মোটর সাইকেল সবচেয়ে বেশি। চালানের একটা সিস্টেম আছে। আমি আশ্চর্য হয়ে যাই, আমি ওখানে কি ভিডিও করতেছে কি একবার, আমি আশ্চর্য হয়ে যাই, এগুলো কি করতেছে? পরে শুনি যে এরকম করতে করতে বৈরবের আগে যাকে নিচে 3 জন ঢুকে গেছে, 3 জন এই যে এই যে গত মাসে কসবা খারেরার পরে 3 লাখ পীরের আগে চালানির তো একটা ব্যাপার আছে। হাই রে কি চালানি কাইতে বলে না, শেষ পর্যন্ত এক সময় ছাড়তে পারে না। বিআই কয় আমার ছেলে 10 ক্লাস পাস, একটা মোটর সাইকেল দিতে ভাই যাতে বউ করতে পারে। একটু আগে আমার আগে আছে কোন পাগলা জানি খালি পারনাটা, আমি বললাম এরকম করে গা মনে হয় বন্ধ হয়ে যেতেছে। পরে আর আমার একটু কয়টা ওই একটা অ্যাকশন দেখাইতেছে, হুজুর হয়ে যেতেছে। আব্বাজান বাবাজান হারাম 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 আমি ঘোষণা করলাম, যদি কেউ পারেন আমার এটা হালাল বানায় দেন। যৌতুক নেওয়া হারাম। জীবনের প্রথম রাত হারাম দ্বারা শুরু হয়, আমাদের ছেলে মেয়ে ভালো হবে কেমন? জীবনের প্রথম রাত আল্লাহ কোরআনের ওয়াদা, তোমার যদি 1 লাখ টাকা মহারানা হয়ে থাকে, 80,000 টাকা যদি স্বর্ণ দিয়া থাকে, এটা কাটা গেছে, আর 20,000 টাকা স্ত্রীকে দিয়ে এরপরে তার সাথে তুমি বাসর করো। আল্লাহর কোরআনের ওয়াদা। কিন্তু আমরা সেটা না করে বরঞ্চ কয় আমার পোলা রেখে দিবেন। কথা হইলো মেয়ে রেখে দিবেন, কিন্তু পোলা রেখে দিবেন। এই কথা বলতে বলতে শেষ পর্যন্ত জুলুমের শেষ পর্যায়ে গিয়ে আবার বিয়ে কয় ফার্নিচার তো দিবেন, টেলিভিশনও দিবেন, মোটর সাইকেলও দিবেন, একটা ফ্রিজও দিবেন। আমি কি মেট্রিক পাস করে আমার টাকা দিয়ে আপনাকে খাওয়াবো? টাকা দিবেন 1.5 লাখ, ওই দিয়ে গরু কিনুম মাছও কিনুম, এবারে খাওয়াই দেবো। আছে কিনা? হারাম হারাম হারাম। এই জন্য আমাদের সংসারে ছেলে মেয়ে ভালো আসে না। যদি কেউ কাজ করে থাকো বাবা, আমি তোমাদেরকে অর্ডার দিয়ে গেলাম একজন মুরব্বী হিসাবে, আস্তে আস্তে শ্বশুরকে গোপনে গোপনে টাকাটা দিয়া দিও যদি যৌতুক এনে থাকো, নাইলে সংসারে শান্তি আসবে না। আব্বা জান বাবা জান, কত বড় ব্যাধি এই যৌতুকের ব্যাধি। কোরআনের অর্ডার দিয়ে টাকা দিতে হবে, কিন্তু আজকে উল্টা চলছে মানুষ। কোরআনকে অমান্য করে আজকে ছেলের জন্য টাকা নিচ্ছে, যৌতুক নিচ্ছে, হারাম।
আব্বাজান ওই আল্লাহ কোরআনুল কারীমে 21 পারার সূরা লোকমানের 13-33 নম্বর আয়াত আমার আল্লাহ মাউলুদের কথা বললেন চমৎকার করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়া লা আস্তে কইলেন কা কোরআনে মাউলুদের কথা বলা মাউলুদুন এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা রে আমার আল্লাহ মাউলুদের কথা বললো কোরআনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি পড়ে যা বলে যাব হাদিসে আহমদ শরীফের হাদিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার ইমামের এক ইমাম অনেক বছর জেল খাটলেন জেল কাটার পরে তার ইন্তেকাল হলো ইন্তেকাল হওয়ার পরে জানাজার নামাজ হবে জানাজার নামাজে 8 লক্ষ হইল পুরুষ আর 60,000 হইল মহিলা আপনি কি চিন্তা করতে পারেন একটা জানাজায় মহিলাই 60,000 পুরুষ কত লক্ষ এখন বাদশা মামুনুর রশিদ বা শাহরুন রশিদের ছেলে উনি বললেন এই জানাজার জায়গাটা একটু মাপো তো হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে তিনি বলে গেলেন লিখে গেলেন হাদিসে মুবারাকা বলে গেলেন লিখে গেলেন মিলাদা নাফসিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদের কথা নিজেই বললেন আল্লাহ বললেন কোরআনের 21 পারা 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াতে ওয়ালা মাউলুদুন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ শরীফের হাদিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি হাদিসের গ্রন্থ এই গ্রন্থের মধ্যে চমৎকার একটা হাদিসে মোবারক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মিলাদের কথা আশিকি বললে তোরা মানবি না আমার চেয়ারম্যান সাদেক সাহেব বললে তোরা মানবি না আমার বাবাজি জাইনাল আব্দিন দুধমিয়া মেম্বার বললে তোরা মানবি না এই মসজিদের সভাপতি কইলে তোরা মানবি না আমির হোসেন রায়পুরি বললে তোরা মানবি না এই জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নুরানি জবান মোবারকে আমার মিলাদের কথা আমি নিজেই বলে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মিলাদা নাফসিহি যে আমার নিজের মিলাদের কথা আমার জবান মোবারকে শোনো মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুধু তাই নয় আমার মিলাদটা সাধারণ কোন মিলাদ বা মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি মিলাদের বাংলা হলো জন্ম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার মিলাদুন নবীটা কিন্তু সাধারণ কোন মিলাদুন নবী নয় সাধারণ কোন মিলাদ নয় আমার মিলাদুন নবীটা মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি আমার মিলাদুন নবীটা আশ্চর্যজনক মিলাদুন নবী আমার আগমনটা আশ্চর্যজনক আগমন আমার আগমনটা সাধারণ কোন আগমন না মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি আব্বা আমি এখানে দেখলাম আমি একটা বাজার সামনে থেকে গান গল্প করতে এটা বুঝতে পারে না আমার আব্বার একটু দুঃখ মনে আমি এক জায়গায় গেছিলাম যাইয়া হ্যাঁ এই মাদ্রাসাতে যান এই মাদ্রাসাতে না এই মাদ্রাসাতেও বুঝাও আর কি আর ফতুয়া লাগে না মাদ্রাসার মাঠের মধ্যে কি গান হইতে পারে এটা দলিল লাগবে আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করুক আর বুঝার কিছু নাই বুঝার কিছু আছে মাদ্রাসার মধ্যে কি গান করন যাইব মাদ্রাসার প্যান্ডেলের মধ্যে স্টেজের মধ্যে গান করন যাইব গান তো আমরা আল্লাহ রসুলের গান করি না যেমন এখনই কই একটু কইছি একটু আগে আল্লাহর গান কইছি না এখন একটা রসুলের গান কইলে ঠিক না যেটা মাদ্রাসার মাঠে যেটা করণ যাইব দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন
না পারলে বেড়া চেষ্টা করতে থাকেন, কাম হয়ে যাইব। দোয়া করিও সবাই আরে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন হে বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যাই আমার নূরের নবীর নূরানি নজর, বলো দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যাই আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিন শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন হে বাবা কোরআন পাকে